বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। দয়া করে আমার কথাটা শুনবেন, অন্যভাবে নেবেন না, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আগেই। তা হচ্ছে, আমি বর্তমানে যে আমাদের নির্বাচনী মৌসুম চলছে, এই মৌসুমে একটা বাংলাদেশের জনগণের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। গ্রামগঞ্জে সবাই নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু দেখেন, আমিও একটা অপ্রিয় সত্য কথা বলবো, নির্বাচনের সময় আমাদের এমপিরা পার্টি খরচের জন্য 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিতে হয়। যে এমপিরা নির্বাচন করবেন তাদেরকে পার্টি খরচের নামে এই টাকাটা জমা দিতে হয়। দেখেন ভাই সাহেবরা, যে ভদ্রলোক এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন এবং তিনি 4 কোটি টাকা দিয়ে গেছেন তার নমিনেশন পেপার পাওয়ার জন্য, সেই টাকাটা নিশ্চয় উনি তার বাড়ি থেকে এনেছেন কিংবা আহ্লাদ করেছেন, কিন্তু তিনি তা তো অবশ্যই কালেকশন করে তা উনি পূরণ করবেন। সেই কালেকশনটা কি আপনারা জানেন না ভাই সাহেব। আমি বলছি, জনগণের উদ্দেশ্যে বলছি। আমার বলার উদ্দেশ্য হইল, আমার বিবেক নাড়া দেয় তাই আমি বলি, না আমার বলার কোনো দরকার নাই। দেখেন, এই লোকগুলা, এই এমপি গুলা তারপরে যখন তাদের এলাকায় যায়, তখন সে উপজেলা নির্বাহী অফিসার থেকে অনেকগুলা টাকা পেয়ে থাকে এবং পুলিশ স্টেশন থেকে অনেক টাকা পেয়ে থাকে। তারা দিয়ে যায় ঘরে এসে। দেখেন, আমাদের উপজেলা লেভেলে ব্রিজ হয়, রাস্তা হয়, বিদ্যুৎ হয়, গ্যাস লাইন হয়, অনেক কনস্ট্রাকশন হয়। এই কনস্ট্রাকশন থেকে প্রত্যেকটা কন্ট্রাক্টর আমাদের এমপি সাহেবকে 5% 10% দিতে হয়। সেটা দিয়ে উনি ওই 60 কোটি টাকা কালেকশন করেন। দেখেন, এই যে আমাদের দেশে এই সিস্টেমটা চলে আসছে, তা এখন নয়। আমি বিএনপিকেও বলবো না, জামায়াতকে বলবো না, এনসিকে বলবো না, কিন্তু আমাদের দেশে এই সিস্টেম চলে আসছে। ভাই সাহেবরা, আপনারা, আমি অনুরোধ জানাবো যে এই সিস্টেম আমার দেশে স্টপ করতে হবে। নির্বাচনী যে টাকা পয়সা লেনদেন এবং অবশেষে জনগণের ডাল চাল বা ভাতের উপরে তার উপর প্রাইস ভরবে, এটা হইতে পারে না। আর কতদিন হবে? আমরা তো স্বাধীন হয়েছি অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এখন আমরা যদি একটা সেটেলমেন্টে আসতে না পারি, তাহলে এটা বড় দুঃখের বিষয়। শুধু ডেমোক্রেসি বা ইলেকশন দিয়ে তো আমাদের জনগণের পেট ভরে না। দেখেন, প্রতিদিন তাদেরকে বাজার যাইতে হয়, তেল ডাল চাল পেঁয়াজ কিনতে হয়। দেখেন কত উচ্চ মূল্যে তারা কিনতে হয়। এই মূল্য কোথা থেকে হচ্ছে? ইম্পোর্ট করতে হলে এমপি সাহেবকে টাকা দিতে হবে, এক্সপোর্ট করতে হলে এমপি সাহেবকে টাকা দিতে হবে, কনস্ট্রাকশন করতে হলে এমপি সাহেবকে টাকা দিতে হবে। ইউএনও থেকে উনি প্রতিদিন টাকা পেয়ে থাকেন। এইটা একদম অপ্রিয় সত্য কথা, এক বিন্দু মিথ্যা কথা নয়। আপনারা জেনে দেখেন, এই যে ওনার সারা কালেকশন উপজেলা থেকে এবং পুলিশ স্টেশন থেকে যে সারা কালেকশনটা, এই কালেকশন দিয়ে উনি 60 কোটি টাকা ভরে রাখেন। এই 60 কোটি টাকার তো জনগণের কাঁধে, জনগণ ওই কনস্ট্রাকশন পায় নাই, তো বিদ্যুৎ লাইন পায় নাই, গ্যাস লাইন পায়, রাস্তা পায় নাই, ব্রিজ পায় নাই, কিছুই পায় নাই। তাহলে আমরা কি বলবো? এই এমপিরা যতই বলুক, এখন তারা বাংলাদেশের জনগণের জন্য খাটবে, কাজ করবে, তারা মিথ্যুক, তারা মিথ্যা কথা বলে। তাদেরকে কোরআন শপথ করে বলেন যে তারা পার্টির অ্যাকাউন্টে টাকা দিবে না এবং সেই টাকা জনগণের অ্যাকাউন্ট থেকে কালেকশন করবে না। তাদেরকে কোরআন শরীফ হাতে দিয়া শপথ করতে বলেন। এইটা আমার বিবেক থেকে আমি বলতেছি। আমি কার প্রতিহিংসা হয় কারণেও কিছু বলতেছি না, শুধু বলতেছি এই সিস্টেমটা পৃথিবীর কোথায় নাই, শুধু বাংলাদেশে বেশি আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কোনো দেশেই নাই 1 টাকা খরচ করতে হয় নাই, শুধু তার নিজস্ব চলাফেরার জন্য খরচ করতে হয়। কিন্তু এই টাকা দিয়ে পার্টিকে দিয়ে আবার জনগণের কার্যকলাপ থেকে তারা উদ্ধার করবে, সানা কালেকশন করবে। ভাই সাহেব, এটা স্টপ করতে হবে। আমার দেশে আজ কত 60 বছর হয়ে গেছে, আর কতদিন চান আপনারা?
আমাদের সে ঠিক হইতে। তা আমি অনুরোধ জানাচ্ছি ভাই সাহেবেরা, জনগণের কাছে, আপনারা আপনাদের প্রতিনিধিকে শপথ করেন, কোরআন শরীফ হাতে দিয়ে বলেন যে তিনি অবৈধভাবে টাকা উপার্জন করবেন না, এবং মানুষকে চাকরি দেওয়ার নামে, কন্ট্রাক্টারি দেওয়ার নামে, বিদেশে পড়ার নামে টাকা যেন না দেয়। তাদের করাপশন বন্ধ করতে হবে। সেই উপর লেভেল থেকে ইউএন লেভেল পর্যন্ত, মিনিস্ট্রি হইতে লেভেল পর্যন্ত তাদের তাদের যে কার্যকলাপ, তারা পার্লামেন্টে গিয়া কত সুন্দর কথা বলে দেখেন, বাস্তবে করে এসে তারা দেখেন টাকা কাউন্ট কর। তাই আমি বলতে চাচ্ছি, আমার বিবেকের তাড়না, আর কোনো কিছু নাই। আমি ক্যান্ডিডেট নয়, আমি বিএনপির ক্যান্ডিডেট নয়, আমাদের ক্যান্ডিডেট নয়, এনসিপির ক্যান্ডিডেট নয়। তবে একদম সাধারণ মানুষ হিসেবে, একদম বিবেকবান মানুষ হিসেবে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই যে নির্বাচনী বাণিজ্য, এটাকে কোরআন শপথ করি আপনারা ওই ক্যান্ডিডেট থেকে আদায় করে দিতে হবে। ভাই সাহেব, এটা বন্ধ করেন। আমরা যদি জনগণ পারে না এমন কাজ পৃথিবীতে নাই। জনগণ একটু আগিয়ে আসলে এটা হবে হবে, আমি নিশ্চিত। তাই আমি, আমার বলার কি আছে, আমি তো কেউ নাই, who I am to tell some things, but I'm a citizen of Bangladesh. I was a freedom fighter and I was an activist. That's why I'm talking all this. You may like it, you may not like it. If you like it, please give me subscribe. That's it. I don't have anything to say today. আল্লাহ হাফেজ, আপনার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।